আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে রুটি কিংবা ভাত যে কোনো অথবা পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন এমন একটি রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে বুটের ডালের ভুনা রেসিপিটি খুবই সহজেই ঝটপট করে ফেলতে পারবেন এবং রুটি কিংবা পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খুব মজা করে খেতে পারবেন। আর এর জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। এখানে আমি ডালগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করেছি। এখন আমি রান্না করব। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে রান্নার সাদা তেল দিয়েছি। আর এখানে আমি ভুনা করার জন্য নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কালারটা সুন্দর হওয়ার জন্য একটু টমেটো আর এলাচ আর তেজপাতা। খুবই সামান্য উপকরণ দিয়ে আমি ডাল ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব যাতে আদা রসুনের এক্সট্রা গন্ধটা চলে যায়। আর এখানে একটু দিয়ে দিব সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এখন নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এই ডাল ভুনাটার মধ্যে মশলা একেবারেই কম লাগে এবং খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। এখন টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। আমি হাফ সিদ্ধ করেছি, আর এখন রান্না করতে করতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি ডালটাকে প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে সরাসরি একটু ভিজিয়ে রেখেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগে বেশি। এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর করে বলক এসে গেছে। এখন একটা ঘুটনি দিয়ে আমি একটু ভেঙে দেব। আমি একেবারে হোটেলের স্টাইলে করতে চাচ্ছি, যার জন্য একটু ঘুটনি দিয়ে একটু ভেঙে দিচ্ছি, আস্তে আস্তে রাখবো না। এখন উপর দিয়ে ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কাঁচামরিচের স্মেলটা সুন্দর করে ছড়িয়ে পড়ে। এই যে দেখুন খুব সুন্দর করে হয়ে এসেছে। এখন আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা আমার টিপসটি ফলো করে এভাবে রান্না করে বাসায় রুটি কিংবা পরোটা অথবা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। এটা আমি আজকে রুটি দিয়ে খাবো। আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আপনারা দেখতে পারেন। আসসালামু